সাম্প্রতিক সময়ে আকাশী নীল শিবিরদের হারানোর জন্য কত রথী মহারথী চেষ্টা চালালো কিন্তু সফল হয়নি কেউই। লিওনেল মেসির দলের অতিমানবীয় পারফরমেন্স আর কোচ লিওনেল স্কালোনির অবিশ্বাস্য সব ট্যাকটিক্স, এ দুটির কম্বিনেশনে নাচিয়ে ছেড়েছে সব বিশ্বসেরা দলগুলোকে। তবে এবার কোপার ফাইনালে এমন এক মানুষকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আকাশী নীলরা, যিনি নিজেই এককালে ছিলেন মেসি স্কালোনি দুজনেরই গুরু। আধুনিক আর্জেন্টাইন ফুটবলের ধারার জন্মটা বেশ কাছ থেকে দেখা এই কোচ কি তবে পারবেন নিজের দেশের জয়রথটা থামাতে? সেটাই শুনবো এই প্রতিবেদনে। বিশ্ব ফুটবলে এখন রাজ করছে আর্জেন্টিনা, সেটা মাঠের খেলায় হোক কিংবা মাঠের বাইরে ডাগআউটে, সব জায়গাতেই জয় জয়কার আলবেসিলিস্তাদের। এই তো কোপার ফাইনালিস্ট দুই কোচও আর্জেন্টাইন। তবে মজার ব্যাপার হলো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফাইনালের মঞ্চে ডাগআউটে যার মুখোমুখি হবেন সেই নেস্তর লরেঞ্জো একসময় তার নিজেরই গুরু ছিল। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ছিলেন এই লরেঞ্জো। পেকারম্যানের অধীনে আকাশী নীল শিবিরকে সামলিয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ। আর সেই আসরে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। দুজনেই সেবার ফাইনালে আলবেসিলিস্তাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য, একজন কোচ আর অন্যজন ছিলেন দলের অধিনায়ক। কোচিংয়ের পাশাপাশি আকাশী নীল জার্সি পরেও লরেঞ্জোর ক্যারিয়ারটা ছিল নানা গল্পে পরিপূর্ণ। মাত্র 13 ম্যাচের ক্যারিয়ারে এমন সব কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন যা অনেকের কাছে স্বপ্ন। 90 সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, আর সেই দলে ছিলেন লরেঞ্জো। যদিও ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হারাতে হয় আর্জেন্টিনাকে, তবে বিশ্বকাপের ফাইনাল খেলারই বা সৌভাগ্য কপালে জোটে কয়জনের। তার উপর যদি আবার সতীর্থ হিসেবে মাঠে থাকে ম্যারাডোনার মতো ফুটবলার, তাহলে তো সেটা সোনায় সোহাগা। সেই লরেঞ্জোর সামনে এখন সুযোগ নিজের জীবনের গতিপথ পরিবর্তন করে দেবার। তবে এর জন্য অবশ্য নিজের দেশের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়াতে হবে এই কোচকে। এছাড়াও খেলার মাঠে এখন আর্জেন্টিনা অন্য সব দলের থেকে অনেকটা আলাদা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো মোটেও সহজ কিছু হবে না। তবে তারপরেও যদি শেষ বাধাটা লরেঞ্জো টপকাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে এটা তার কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য হবে। আর যে গতিতে এগোচ্ছেন এই কোচ, তাতে করে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনাকে হারালেও সেটাও অবাক করার মতো কিছুই থাকবে না। 2022 সালে যখন কলম্বিয়ার তৎকালীন কোচ রেইনালদো রুয়েদাকে বরখাস্ত করে দায়িত্ব দেয়া হয় তাকে, তখন সেটার বিপক্ষে গিয়েছিল অনেকেই। এমনকি তাদের ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড় কার্লোস ভালদেরামাও এই আর্জেন্টাইন কোচকে কলম্বিয়ার জাতীয় দলের দায়িত্ব দেওয়ার বিপক্ষে গিয়েছিলেন। তবে লরেঞ্জো অবশ্য নিজের উপর ঠিকই বিশ্বাস রেখেছিলেন। কলম্বিয়াকে একেবারে তলানি থেকে উঠিয়ে বানিয়ে দিয়েছেন বিশ্বসেরাদের তালিকায়। তবে এখানেই তার শুরুটা মেনে নিতে পারেনি অনেকেই। যে হামেস রদ্রিগেজের শেষ অনেকেই দেখে ফেলেছিলেন, সেই রদ্রিগেজকে তিনি তৈরি করেছেন নতুন করে। কাতারের এক ক্লাবে খেলা রদ্রিগেজকে ফিরিয়ে এনেছেন আবারও প্রতিযোগিতামূলক লিগগুলোতে। আর কলম্বিয়া জাতীয় দল তো তাকে ঘিরে সাজিয়েছে সব পরিকল্পনা, যার ফলাফলটাও হাতে কলমে পেয়েছে দলটি। এই কোচের অধীনে এখনও কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। তবে কি কোপার ফাইনালেও নিজেদের জয়ের ধারাটা বজায় রাখবে কলম্বিয়া, নাকি নিজের শিষ্যদের কাছে হার মেনে নিতে হবে বর্ষিয়ান এই কোচকে? সেটাই এখন দেখার বিষয়।